আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইজি বাইকের 60 ভোল্টের কোরের মাধ্যমে কিভাবে এক বাটে চার্জার তৈরি করবেন। এই যে এসি কয়েল নিছি, এসি কয়েল, এই যে কোর নিছি, দুই সাইডে ট্যাপ লাগিয়ে দিলাম, 4 পরত 5 পরত ট্যাপ লাগাইছি। এখন উপরে কাপড় লাগাবো। এই চার্জারটা অর্ডারি চার্জার। আমার এক ভাই ভিডিও দেখে কিশোরগঞ্জ ইটনা মিটামন থেকে রাকিবুল ভাই অর্ডার করছেন এই এক ব্যাটারি চার্জারের জন্য। এই চার্জারটা আমি বানাইবো রাকিব ভাইয়ের জন্য। আপনারা যদি কেউ 5 ব্যাটারি, 4 ব্যাটারি, 2 ব্যাটারি, 1 ব্যাটারি চার্জার নিতে চান, অনলাইনে অর্ডার করবেন। আমার নাম্বার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, অনলাইনে অর্ডার করতে পারেন। আমার দোকানের ঠিকানা বাহাদিয়া বাজার, পাখুন্দিয়া থানা, জেলা কিশোরগঞ্জ। আমার নাম সাইফুল ইসলাম। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিয়ে অর্ডার করবেন। ভালো মানের চার্জার নিতে পারবেন। চার্জার চার্জ দিলে গরম হইব না, ভালো চার্জ হইব, অনেক দিন টিকসই হইব। ভিডিওতে যে আমার চার্জারগুলি দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন কতটুক ভালো মানের। বানানোর ধরন দেখলে বুঝতে পারবেন। যারা দেখেন নাই আমার ভিডিওগুলি দেখবেন, চার্জারে ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলের নাম ইজি বাইক জাহাঙ্গীর। চার্জ দিবেন, দিয়ে ভিতরে ভিডিও আছে, চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে, সব ধরনের ভিডিও দেওয়া আছে, দেখবেন ভিডিওগুলি। কাপড় পেঁচানোর কাজ শেষ। অনেকেই ভাই আমার কাছে ফোন দিতেন, কমেন্ট করতেন, নাম্বার চাইতেন। যদি কেউ কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। নাম্বারে যোগাযোগ করবেন, ফোন দিয়ে কথা বলবেন, আমি কাজ শিখাইব। যারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারাই ফোন দিবেন। কয়েল পেঁচানোর কাজ শুরু করলাম। প্রথমে মাথায় 1 নাম্বার, রেগুলেটরে 1 নাম্বার মাথায় একটা টিউব লাগিয়ে নিচ্ছি। এক নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্ট রাখবেন। 10টা প্যাচ দেওয়ার পর, এসি কয়েল 10 প্যাচের পর 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্ট, এইভাবে 1 2 3 প্যাচ দিছি। আরও 7টা প্যাচ দেওয়ার পরে 2 নাম্বার পয়েন্ট রাখবো। দশটা প্যাচ দিয়ে দিলাম। এখানে 10টা প্যাচের পর আরেকটা পয়েন্ট রাখছি। দুই নাম্বার পয়েন্টের ভিতরে টিউব লাগিয়ে দিব। দুই নাম্বার পয়েন্ট বের করে নিলাম। এখন 3 নাম্বার পয়েন্টে রানিং। এভাবে আপনারা একটি একটি করে পয়েন্ট, 10টি পয়েন্ট বের করবেন। 10টা প্যাচের পর পর একটা করে পয়েন্ট, 10টি পয়েন্ট থাকবে রেগুলেটরের। আর কোনো পয়েন্ট দেখাইব না। আপনারা এই 1টা 2টা পয়েন্ট দেখাইছি, এইখান থেকে বুঝে নেবেন কিভাবে পয়েন্টগুলি বাইর করবেন।
এখানে 9 নাম্বার পর্যন্ত বের করছি, আর এখন বের করব 10 নাম্বার পয়েন্ট। 10 নাম্বারের পরে আর কোনো পয়েন্ট থাকবে না। 10 নাম্বারের মাথায় একটা টিউব লাগিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা পয়েন্ট বের করলাম। এখন বাকি যতটুকু আছে বাকি কয়েলটা পুরোটা পেঁচিয়ে নিব এখানে। 10টা পয়েন্টের পর আর কোনো পয়েন্ট থাকবে না রেগুলেটরে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন পয়েন্টগুলি কিভাবে বাইর করবেন। এসি কয়েল পেঁচানোর কাজ আমার শেষ। লাস্ট মাথায় একটা টিউব লাগিয়ে দিব। লাস্ট মাথাটা একটু বড় করে রাখবেন। এখন সাইডে ট্যাপ লাগিয়ে দিব। এই যে এগুলা অনেক মোটা ট্যাপ, এখানে 3 4 পরত ট্যাপ দিছি। এখানে শর্ট হওয়ার কোনো কারণ নাই। আর এটার উপরে এখন কাপড় পেঁচাইব। কাপড় পেঁচানোর পর আবার ডিসি কয়েল লাগাবো। এখানে শর্ট হওয়ার কোনো চান্স নাই। কাপড় পেঁচানোর কাজ শুরু করলাম। কাপড় পেঁচানোর কাজ শেষ। এক ব্যাটারির জন্য ডিসি তামা নিছি 137 গ্রাম। আপনারা নেবেন 140 গ্রাম। এই যে ডিসি 15 নাম্বার। ডিসি কয়েলের মাথায় টিউব লাগিয়ে নিছি। ডিসি কয়েলের কাজ শুরু করলাম। ডিসি কয়েল লাগানোর কাজ শেষ, এখন বানিশ দিব। কয়েলে বানিশ দেওয়ার কাজ শুরু করলাম।
বানিশের কাজ শেষ, এখন রোদে দিব। রোদে শুকানোর পর সেটিং দিব কভারে।